বন্ধুরা, অনেকেই মনে করে থাকে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে ও নানা অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে তাদেরই প্রোটিন প্রয়োজন হয়, কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। বডিকে ফিট রাখতে প্রোটিন অবশ্যই সেবন করা প্রয়োজন। যেভাবে বাড়ি তৈরি করতে ইট প্রয়োজন হয়, তেমনিভাবে শরীরকে তৈরি করতে প্রোটিনের দরকার হয়। প্রোটিন আমাদের শরীরে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে থাকে, তাই এটি সেবন করা গুরুত্বপূর্ণ। একজন মহিলাকে কমপক্ষে 46 গ্রাম প্রোটিন সেবন করতে হয়, আর অন্যদিকে একজন পুরুষকে কমপক্ষে 56 গ্রাম প্রোটিন গ্রহণ করতে হয়। তাই বন্ধুরা, কারো ওজন যদি 60 কেজি হয় তাহলে তার 40 থেকে 50 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। প্রোটিন মানব শরীরের জন্য খুবই দরকারি একটি খাবার, তাই প্রোটিন সেবন করা খুবই গুরুত্বপূর্ণ। এটি মানব শরীরে বডি বিল্ড আপ করে থাকে, অর্থাৎ এটি মানব শরীরে সুস্থ পেশির তৈরি করে থাকে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ফুডসের কথা বলবো, যার মধ্যে হাই প্রোটিন থাকে, যা সেবনে আপনার শরীর গঠন হবে এবং আপনার বডি ফিটনেস চমৎকার দেখা যাবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1-এ রয়েছে ডিম। ডিম সেবনের ফলে আমাদের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে থাকে। ডিমের সাদা অংশে থাকে 4 গ্রাম প্রোটিন এবং হলুদ অংশে থাকে 2 গ্রাম প্রোটিন। ডিমের হলুদ অংশে 5 গ্রাম ফ্যাটও আপনি পেয়ে যাবেন। তাই যারা প্রোটিনকে বৃদ্ধি করতে চান তারা শুধু সাদা অংশটি সেবন করবেন, কিন্তু অপরদিকে আপনি যদি মোটা হতে চান তাহলে হলুদ অংশের সাথে সাথে সাদা অংশটিও খেতে পারেন, এতে আপনার ওয়েট গেইন হবে। আর সাদা অংশ আমাদের শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, তাই সাদা অংশটি প্রোটিনের বিরাট উৎস। নাম্বার 2, কাঁচা ছোলা ও বিভিন্ন প্রকার ডাল। ডালে আপনি প্রোটিন ভালো পরিমাণে পাবেন, তাই যারা মোটা হতে চান তারা ডালটি বেছে নিতে পারেন। ডাল আপনার ব্লাড প্রেশার ও হৃদযন্ত্র ভালো রাখে। আপনি 100 গ্রাম ডালে 25 থেকে 28 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন এবং 60 থেকে 65 গ্রাম কার্বস ও 1 থেকে 2 গ্রাম ফ্যাট পেয়ে যাবেন। তাই যারা শরীরে প্রোটিনকে বৃদ্ধি করতে চান তারা অবশ্যই ডাল সেবন করবেন এবং ছোলা খেতে ভুলবেন না। নাম্বার 3-তে রয়েছে পনির। পনির প্রোটিনের একটি ভালো উৎস। আপনি 100 গ্রাম পনিরে 18 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন আর 21 গ্রাম ফ্যাট ও 5 থেকে 6 গ্রাম কার্বস পেয়ে যাবেন। আর যারা ননভেজ খায় না তাদের জন্য এটি একটি ভালো উৎস, কেননা এতে 9টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, তাই আপনারা এটি নিশ্চিন্তে খেতে পারেন প্রোটিনের জন্য। নাম্বার 4-এ রয়েছে মিল্ক অর্থাৎ দুধ। আপনি দুধে পেয়ে যাবেন 17 থেকে 18 গ্রাম প্রোটিন আর 5 গ্রাম ফ্যাট এবং 20 গ্রাম কার্বস পেয়ে যাবেন। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, যা আপনার শরীরের দাঁত ও হাড়কে শক্তিশালী ও মজবুত করে তুলবে। তাই হাড়কে শক্তিশালী ও মজবুত করতে প্রোটিনের উৎস হিসেবে আপনি দুধ সেবন করতে পারেন। কিন্তু দুধে যে প্রোটিনগুলো থাকে তা শরীরে ভালোভাবে অ্যাবজর্ব হওয়া যায় না, তাই আপনি যদি সঠিকভাবে অ্যাবজর্ব করতে চান তাই খাবারের পর না হলে ঘুমানোর 10 থেকে 15 মিনিট আগে আপনি দুধটি সেবন করে নেবেন, এতে আপনার দুধটি হজম হতে সাহায্য হবে। নাম্বার 5, মাছ। মাছে আপনি ভরপুর প্রোটিন পেয়ে যাবেন। এই জন্য যারা জিমে বডি বিল্ডিং করে তারা প্রোটিনের উৎস হিসাবে মাছকেই বেছে নেন। সাদা মাছে বেশিরভাগ প্রোটিন পাওয়া যায়। এছাড়াও সামুদ্রিক মাছে আপনি বেশিরভাগ প্রোটিন পেয়ে যাবেন। আপনি 100 গ্রাম মাছে 25 গ্রাম প্রোটিন, 1 থেকে 2 গ্রাম ফ্যাট ও 7 থেকে 8 গ্রাম কার্বস পেয়ে যাবেন। যেহেতু এটিতে কার্বস ও ফ্যাটের পরিমাণ কম থাকে তাই এটি প্রোটিনের ভালো একটি উৎস, এই জন্যই বডি বিল্ডাররা এটি খেয়ে থাকে। তাই আপনি প্রোটিনের উৎস হিসেবে এই মাছটি সেবন করতে পারেন আপনার দৈনিক খাদ্য তালিকায়। নাম্বার 6, বাদাম। বাদাম আপনার প্রোটিনের একটি ভালো উৎস।
আপনি 100 গ্রাম বাদামে 28 গ্রাম প্রোটিন, 100 গ্রাম কার্বস ও 50 গ্রাম ফ্যাট পেয়ে যাবেন। যেহেতু এটিতে ফ্যাটের পরিমাণ বেশি, তাই যারা ওজনকে বৃদ্ধি করতে চান তারা বাদাম সেবন করতে পারেন। কিন্তু যারা ওয়েট গেইন করতে চান, অর্থাৎ যারা প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করতে চান, তারা বাদামটি এড়িয়ে চলবেন। কিন্তু তবুও কিছু পরিমাণ বাদাম খেলে আপনার শরীরে প্রোটিনের পরিমাণ প্রাকৃতিকভাবে বৃদ্ধি পাবে। নাম্বার 7 রয়েছে চিকেন, অর্থাৎ মুরগির মাংস। এতেও আপনি প্রোটিন পেয়ে যাবেন। আপনি 100 গ্রাম চিকেনে 31 গ্রাম প্রোটিন, 0% ফ্যাট ও 34 থেকে 35% কার্বস পেয়ে যাবেন। এতে আয়রন, জিঙ্ক সহ নানা খনিজ উপাদান উপস্থিত থাকে, তাই এটি ফার্স্ট ক্লাস প্রোটিন হিসেবেই পরিচিত। এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং শরীরকে সুস্থ রাখে, আর প্রোটিন তো বৃদ্ধি করেই। তাই আপনি প্রোটিনকে বৃদ্ধি করতে চিকেন আপনার দৈনিক খাদ্য তালিকায় রাখতে পারেন। নাম্বার 8 সয়াবিন। সয়াবিন প্রোটিনের একটি ভালো উৎস। এটি আপনি কম দামে ভালো প্রোটিন পেয়ে যাবেন। আপনি 100 গ্রাম সয়াবিনে 52 গ্রাম প্রোটিন, 33 গ্রাম কার্বস ও 0% ফ্যাট পেয়ে যাবেন। তবে সুস্থ থাকতে সয়াবিন 100 গ্রামের বেশি আপনি খাবেন না, এতে আপনার হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাবে। আপনি প্রোটিনের জন্য এটি খেতে পারেন, কিন্তু মাত্রাতিরিক্ত আপনি এটি সেবন করতে পারবেন না। এতে আপনার শরীর সুস্থ হবার বদলে অসুস্থ হয়ে যাবে। আর বন্ধুরা, এই হলো প্রোটিনকে বৃদ্ধি করার কয়েকটি বিশেষ খাবার। এই খাবারগুলো আপনি যদি খান তাহলে আপনার প্রোটিন প্রাকৃতিকভাবে গঠন হবে আর আপনার মাসেল বিল্ড হবে। তাই শরীরে প্রোটিন বৃদ্ধি করতে চাইলে ভিডিওতে দেওয়া খাবারগুলো আপনি সেবন করতে পারেন। আজ পর্যন্ত এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।